আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ছাত্রদল ও ছাত্র শিবির একে অপরকে শিক্ষার্থীদের হয়রানি করা সহ নানা অভিযোগ করেছেন। অন্যদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে এনসিপির ছাত্রশক্তি সমর্থিত প্যানেল। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক প্যানেলের ভিপি প্রার্থী AKM রাকিব বলেন, কর্তৃপক্ষ একটি বিশেষ দলের প্যানেলকে সুবিধা দিচ্ছে। আর শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্যের ভিপি প্রার্থী রিয়াজুল কবির অভিযোগ করেন, ছাত্রদল নারী শিক্ষার্থীদের হয়রানি সহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। অন্যদিকে এনসিপি ছাত্র শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের GS প্রার্থী ফয়সাল মাহমুদ বলেন, বিএনপি ও জামায়াতের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিম্মি হয়ে আছে। এর আগে সকাল 8:30টায় শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে একটানা বিকেল 3টা পর্যন্ত। এদিকে ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রার্থী ও শিক্ষার্থী ছাড়া আর কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভোট গ্রহণ দ্রুত শেষ করতে পর্যাপ্ত পরিমাণ বুথ তৈরি করা হয়েছে। আমাদের নির্বাচনটা আমরা প্রত্যাশা করেছিলাম সেপ্টেম্বর কিংবা অক্টোবরে, তো সেটা 2025 সালে আমরা পাইনি, 2026 সালে চলে এসেছে। তারপরেও নির্বাচন হচ্ছে, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সবাই এসেছি, ফ্রেন্ডরা সব, যারা আসতে চাইনি তাদেরকেও বলছি যে আসো আমরা ভোট দিই। তো এটাই ভালো লাগছে, সবাই আসছি। মানে খুব সিকিউরিটি, খুবই টাফ একটা সিকিউরিটি, খুবই ভালো লাগছে। ভিতরে ঢোকার সময় ব্যাগ চেকিং হচ্ছে, সবকিছু চেক করে ঢুকানো হচ্ছে যে কিছু উল্টাপাল্টা যেন না হয়, ভোটটা যেন একদম পারফেক্টলি কমপ্লিট হয়, এই জন্য একদম সব ধরনের স্টেপ নেওয়া হচ্ছে। খুবই ভালো। মানে ছাত্র দলের পোলিং এজেন্ট ছিল, সে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য। এমনকি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের, এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। কঠোর নিরাপত্তার নিশ্চিত করার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত এবং ছাত্র শিবির সমর্থিত দুই সমর্থিত প্যানেলেরই প্রচুর বাইরের মানুষ, তারা ক্যাম্পাসের ভিতরে পর্যবেক্ষণ কার্ড নিয়ে প্রবেশ করেছে। আমার একটা কেন্দ্র থেকে খোঁজ পেয়েছি যে তারা তাদের যে ভোটার স্লিপ, যেটা তাদের প্যানেলের ভোটার স্লিপ, সেটা তারা ক্যারি করছিল পোলিং এজেন্ট যারা আছে। ভোট শুরু হওয়ার পরে যে একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন শুধুমাত্র ক্যাম্পাসে না, ইভেন ভোট কেন্দ্রে যেখানে ভোট দেয় সেখানেও এই টোকেনটা প্রবেশ করেছে। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, শিক্ষার্থীদের মধ্যে কেমন সাড়া দেখছেন আপনি, এবং নির্বাচনের ভোট গ্রহণ শেষ তথ্য আপনার কাছে কি আছে আমাদেরকে জানান। মারিয়া, সকাল থেকেই জাকসু নির্বাচন আমরা পর্যবেক্ষণ করছি, দেখছি, আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একেবারে ভেতরে। শিক্ষার্থীদের যে উন্মাদনা, প্রথমবারের মতো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন, ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো শিক্ষার্থীদের মধ্যে উন্মাদনা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি, এবং তাদের যে উপস্থিতি সেটা অনেকটাই সন্তোষজনক। এবং এরই মধ্যে কিন্তু 3 ঘন্টা হয়ে গেল ভোট গ্রহণ শুরু। মোট 6 ঘন্টা ভোট গ্রহণ হবে। সকাল 9টায় শুরু হবার কথা থাকলেও 9:15 নাগাদ ভোট গ্রহণ শুরু হয়, এবং প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে। তবে কত পার্সেন্ট ভোট এর মধ্যে কাস্ট হয়েছে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ প্রিসাইডিং অফিসারের কাছ থেকে এখনো পর্যন্ত সেই বিষয়ে আমরা আসলে কোনো তথ্য পাইনি। তবে ভোটারের যে উপস্থিতি সেটা নিয়ে আসলে বিভিন্ন প্যানেলের যারা ভিপি GS প্রার্থী যারা আছে, বা বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা আছেন, তারা কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তারা যেটা বলেছেন যে 30 তারিখ যে নির্বাচনটা হওয়ার কথা ছিল, সেই দিন আসলে যে পরিমাণে ভোটারের আনাগোনা ছিল, উপস্থিতি ছিল, সেটা কিন্তু আজকে সেই পরিমাণ কিন্তু নেই। সকালে আমরা যেটা দেখেছি, সকালে ভোটারদের উপস্থিতি আস্তে আস্তে বেড়েছে। এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটা আরো বেশি বাড়ছে আমরা দেখছি। তবে বিভিন্ন প্যানেলের যারা আছেন, আমি যেমনটা বললাম, বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী আছেন, তারা কিন্তু বলছে যে ভোটারদের যে উপস্থিতি সেটা কিন্তু খুব বেশি না
30 তারিখের। তারা বিভিন্ন অভিযোগের কথা কিন্তু আমরা শুনেছি, জেনেছি, বিভিন্ন অভিযোগ তারা তুলছেন, বিশেষ করে ছাত্র দল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের যারা প্রার্থী আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ছাত্র শক্তি সমর্থিত প্যানেল। তারা বলেছেন যে বাইরে যে মানুষজন আছে, তাদের নেতাকর্মী আছে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চারপাশে জড়ো করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘন থেকে শুরু করে নানাবিধ অভিযোগ আনার চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষ তারা বলেছেন যে প্রথমবারের মতো যেহেতু ভোট অনুষ্ঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে সুষ্ঠুভাবে এই ভোট শেষ হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই যশোর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবার মাধ্যমে নতুন প্রাণ ফিরে পাবে বা এর ছাত্রদের যে গতিবিধি, বিশ্ববিদ্যালয়ের যে পরিচালনা পর্ষদ থেকে শুরু করে যারা আছেন, বিশ্ববিদ্যালয় যেভাবে চলে সেটা কিন্তু আরো নতুন গতি ফিরে পাবে এই যশোর নির্বাচনের মাধ্যমে। মারিয়া, এই ছিল এখনকার মতো আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকুন, আমরা পরবর্তী তথ্য জানতে আবার যোগাযোগ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার পক্ষে বিপক্ষে দ্বিতীয় দিনের মতো আপিলের আবেদন চলছে। নির্বাচন কমিশন ভবন চত্বরে এই আপিল গ্রহণ করা হচ্ছে। প্রথম দিন ইসিতে মোট 42টি আবেদন জমা পড়ে। আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। এদিকে ছোটখাটো ভুলের জন্য যাদের মনোনয়ন বাতিল হয়েছে আপিলে ফিরে পাওয়ার আশা করেন বিভিন্ন দলের প্রার্থীরা। সারা দেশে আরও বেড়েছে শীতের তীব্রতা, সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে আছে দেশের অধিকাংশ অঞ্চল। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায় দেশের 10 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এগুলো হলো রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।